হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই মিমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর বিষয় হলো বাংলার ঋতুচক্র। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাংলার ঋতুচক্র ভূমিকা। বাংলায় 6টি ঋতু পালাক্রমে একের পর এক এসে প্রকৃতিকে পত্রে পুষ্পে পল্লবে সাজিয়ে দিয়ে যায়। এই বঙ্গে প্রাকৃতির রমণীয় আঙিনায় ষড়ঋতু যেন ময়ূরের মতো নৃত্য করে চলে। এমন ঋতুবৈচিত্র্য কোনো দেশে নেই। তাই কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। রুদ্র গ্রীষ্ম। গ্রীষ্মকাল বাংলা বছরের প্রথম ও উষ্ণ ঋতু, যা বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গঠিত। বসন্তের শেষে গ্রীষ্ম দেখা দেয় রুদ্র সন্ন্যাসীর বেশে। যদিও গ্রীষ্মে কষ্ট বেশি, কিন্তু এই ঋতু সুমিষ্ট ফলের জন্য পরিচিত। আম, জাম, কাঁঠাল ও তরমুজের মতো পুষ্টিকর ফল এ সময় পাওয়া যায়। গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহ থাকলেও ফলের প্রাচুর্য এবং প্রকৃতির রুদ্র রূপের মাঝে এটি আমাদের মনে নতুন কিছু আশা ও ফলের মিষ্টি স্বাদ নিয়ে আসে। দহন দিনে চঞ্চল মন আগুন রঙের সাজে, রুদ্র রূপে তাপস তুমি প্রখর আলোর মাঝে। বর্ষার আবির্ভাব। গ্রীষ্মের পরে আসে বর্ষা। বর্ষায় গাছের পাতা ধুয়ে মুছে সবুজ হয়ে ওঠে। চারিদিকে বৃষ্টির শব্দ, ব্যাঙের ডাক এবং মেঘের গর্জন শোনা যায়। বর্ষা কৃষির উপযোগী ঋতু, তাই বর্ষার আগমনে কৃষকদের মুখে ফুটে ওঠে হাসি। বৃষ্টির এই সময়টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার, কদম ফুল দেখার এবং ঘরে বসে খিচুড়ি খাওয়ার অন্যতম সেরা সময়। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, কেগো তুমি আসো নির্ভীত হৃদয় বিনে। শরৎকাল। বর্ষা যায়, আসে শরৎ সৌন্দর্যের রানী। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। এ সময় আকাশ থাকে মেঘমুক্ত। সোনালি মিঠে রোদে চারিদিক ঝলমল করে। এ সময় শিউলি, কাশ, জুঁই প্রভৃতি ফুল ফোটে। দোয়েল শ্যামার গানে বাতাস মুখরিত হয়। শরৎকালে বাংলার শ্রেষ্ঠ জাতীয় উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। ওগো শেফালি বনের মনের কামনা, নীল আকাশে তোমার কেমন রূপের আরাধনা। হেমন্তকাল। হেমন্তকাল হল শরতের উৎসবমুখর দিনের পর এক শান্ত ও স্নিগ্ধ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মিলে হেমন্তের রূপ ফুটে ওঠে। হেমন্ত হল সোনালি ফসলের ঋতু। এ সময় মাঠ জুড়ে আমন ধানের সোনালি দৃশ্য দেখা যায়, যা কৃষকের মুখে হাসি ফোটায়। হেমন্তের প্রধান আকর্ষণ নবান্ন উৎসব। হেমন্তে প্রকৃতিতে শিউলি, মল্লিকা, ছাতিম, হলুদ গাঁদা ইত্যাদি নানা ধরনের ফুল ফোটে। এ সময় ঘরে ঘরে নতুন ধরনের পিঠে পায়েস তৈরির ধুম পড়ে যায়। নবান্নের আনন্দ এবং সোনালি ফসলের দৃশ্য হেমন্তকে বাংলার প্রাকৃতিক অন্যতম সুন্দর ঋতু হিসেবে পরিচিত করে তুলেছে। হেমন্তের মাঠ ভরা সোনার ধান, গাহে চাষা শান্ত সমাহিত গান। শীতের আবির্ভাব। গ্রীষ্মের দাবদাহ ও বর্ষার বৃষ্টির পর হাজির হয় শীতকাল। শীতকাল আসে বৃদ্ধের বেশে। গাছের পাতা ঝরে যায় শীতের ভোরে, চারিদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে। শীত মানেই বিশেষ করে নলেন গুড় ও খেজুরের রসের পিঠে, নতুন আলু, কপি, কড়াইশুঁটি ও নানা ধরনের ফল যেমন আপেল, কমলালেবু, আমলকি এবং প্রভৃতিতে ভরে ওঠে বাজার। এ সময় থেকেই দিন ছোট এবং রাত দীর্ঘ হয়। শীতের হাওয়ায় লাগলো নাচন, আমলকি ওই ডালে ডালে, পাতা ঝরার পালা শেষে নতুন জীবনের কালে। বসন্তকাল। শীতের রিক্ততা শেষে প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটে। বসন্তে গাছে গাছে নতুন পাতা গজায়, চারিদিকে ফুটে ওঠে পলাশ, শিমুল ও কৃষ্ণচূড়া। এই ঋতুতে নতুন ফুলের গন্ধে ও কোকিলের সুমধুর ডাকে পরিবেশ আনন্দময় হয়ে ওঠে।
বসন্তের মৃদু হাওয়া বা দক্ষিণী বাতাস মনকে প্রশান্তি দেয়। এ সময় বাঙালিরা বসন্ত বরণ উৎসব উদযাপন করে। এছাড়াও বসন্তে রাধাকৃষ্ণের দোল লীলার স্মরণে হোলি খেলার আসর জমে ওঠে। আজি ফাল্গুনে আজি বাসন্তীতে প্রকৃতির হৃদয়ে কিসের আশা লাগে। উপসংহার: বাংলার প্রকৃতি এভাবেই তার বৈচিত্র্যময় সৌন্দর্য বিকাশের মাধ্যমে আমাদের বিমোহিত করে আসছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।